কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। এই মায়া থেকে উদ্ধারের পথ একটাই, সেটা হচ্ছে ঘোর কলিযুগে সদ্গুরু চরণ আশ্রয় করো। একমাত্র গুরুদেবী পারবে তোমাকে সঠিক পথ দেখাতে, তোমাকে সঠিক পথে যাওয়ার রাস্তা তিনিই দেখাবেন। গুরুদেব আপনাকে ভগবানের চরণে পৌঁছে দেবে না। গুরুদেবের কাজ কি? গুরুদেবের কাজ কিন্তু ভগবানের চরণে পৌঁছে দেওয়া নয়। গুরুদেব পথ প্রদর্শক, তিনি পথ দেখান। এই পথে যেতে হবে, এই পথে গেলে তুমি গোবিন্দ কৃপা পাবে, কিন্তু যেতে তো আপনাকেই হবে বাবা। নেতাই গৌর হরি বল। যেতে হবে আমাদেরকে, তিনি পথ দেখাবেন, কিন্তু যেতে হবে আমাদের। তাই কলিযুগে আমাদের উদ্ধারের পথ, মুক্তির পথ একমাত্র আপনজন। যদি কেউ জগতে থেকে থাকে, সংসার জীবনে আপন কেউ নেই। সংসারে যারা আছে তারা শুধু আমাকে পাওয়ার জন্য, আমার শক্তি, আমার ক্ষমতা, আমার অর্থ, সেগুলো পাওয়ার জন্য, যেটাকে বলা হয় মায়া আর মোহ। ততক্ষণ তোমাকে সংসারের জীব ভালোবাসবে যত সময় তুমি তাদের জন্য করতে পারবে, দিতে পারবে। জগতের জীব তখন তোমার কাছ থেকে দূরে সরে যাবে যেদিন তোমার ক্ষমতা ফুরিয়ে যাবে। হরি বল, হরি বল। শুধু একজনও তোমার পাশ থেকে যাবে না, সে হচ্ছে সদ্গুরু আর গোবিন্দ কৃপা। হরি বল। ভগবান কখনোই তোমার কাছ থেকে দূরে সরবে না। যত সময় তুমি মর্তে থাকবে, যেখানে থাকো, যেমনই থাকো, সে তোমার কাছে আছে, থাকবে। যত সময় তুমি না যাবে, তত সময় সে তোমার কাছে থাকবে। সে আছে বলেই আমরা আছি। সে যেদিন থাকবে না, সেদিন আর আমিও থাকবো না। নেতাই গৌর হরি বল। তাই আগে জানতে হবে বাবা, আমি কে, কি আমার করণীয়, আর আমি কি করছি। राम भक्त तुलसीदास कलम दिलेन, तुम कहां से आए हो और जाओगी कहां, इतना दिल विचार लो बस हो गया भजन। তুমি কোথা থেকে এসেছো আর কোথায় যাবে তুমি জানো? যেখানে তুমি বসবাস করছো, যে বাসাতে তুমি দিন কাটাচ্ছ, সেটা তো তোমার ঠিকানা নয়। হরি বল, হরি বল। সেই যে বাসাতে আজ তুমি রয়েছো, এই বাসাতে আসার আগে কোথায় ছিলে তুমি জানো? আবার মৃত্যুর পর তুমি তো সেখানে আর থাকতে পারবে না, তাহলে কোথায় যাবে সেটা কি জানো? এটা যখন তুমি জানতে পারবে যে কোথা থেকে আমার আসা আর আমি যাব কোথায়, এই কথাটা যখন তুমি নিজেকে নিজে জিজ্ঞাসা করতে পারবে, সেই দিনই তোমার ভজনের পথ পরিষ্কার হবে। নেতাই গৌর হরি বল। সেই দিনই তুমি গোবিন্দকে জানতে পারবে, যেদিন তুমি তোমাকে জানতে পারবে। তাই বৈষ্ণব মহাজন বললেন, সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে যেন চলে যায় আপন বাসতে। তুলবি যদি ছানা মাখন সকাল সকালে তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধাই গন্ডগোল। সময় থাকতে তাকে জানতে শেখো, কে আপন কে পর। একটা গান আছে না বাবা, আপন আপন করছো যারে সে তো আপন নয়, দিন ফুরালে বুঝবে আপন যে পর হয়। এখনো সময় আছে, দেখবার মতো শক্তি আছে, চলবার মতো শক্তি আছে, শ্রবণ করবার মতো শক্তি আছে, বলবার মতো শক্তি আছে। এখনো সময় আছে, এখন আছে, হয়তো কখনো আবার ফুরিয়ে যাবে। সময় থাকতে তাকে জানো, চেনো, ভালোবাসো। তুমি যদি ভালোবাসতে পারো, ঘোর কলিযুগে বৈষ্ণব মহাজন বললেন, ঘোর কলিযুগে ভগবানকে পেতে গেলে কোনো কষ্ট করতে হয় না, অতি সহজ উপায় কলিযুগে, অনেক সহজ। ভগবানের চরণ পাওয়ার এই কলিযুগে অনেক সহজ উপায়। সেটা কি? ভগবান বললেন, নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামের শাস্ত্র মর্ম। তুমি হরি নাম করো। নামাচার্য শিলা ঠাকুর হরিদাস, যিনি নাম করেছিলেন দিনে 3 লক্ষ, মাসে 1 কোটিরও বেশি। হরি নামেই ছিল তার পূজা, হরি নামেই তার সাধন, হরি নামেই গোবিন্দ কৃপা লাভ করেছিলেন। গৌর হরি কৃপা লাভ করেছিলেন এক হরিনাম করে।
আর কলিযুগে সেই হরিনামই হলো আমাদের মূল্যবান ধন। যেখানে থাকো, যেমন থাকো, যেভাবে থাকো, হরিনাম করো। যদি কোনো জীব হরিনাম করতে পারে বাবা, বৈষ্ণব মহাজন বললেন, দান ব্রত তপতীর্থ ক্ষেত্রাদিনাং ছাজা স্থিতা শক্তয় দেব মহাতাং সর্বপাপ হর শোভা রাজস্ব অশ্বমেধানং জ্ঞান আধ্যাত্ম বস্তন আকৃষ্ট হরিনাম স্থপিত শেষ নামেশু। অর্থাৎ মা, তুমি যদি কোনো ব্রত করো তাতে যে পুণ্য অর্জন হয়, যদি কোনো যজ্ঞ করা হয় তাতে যে পুণ্য অর্জন হয়, কখনো কাউকে কিছু দান করলে যে পুণ্য অর্জন হয়, যদি তুমি তীর্থে যাও তাতে যে পুণ্য অর্জন হবে, ঘরে বৈষ্ণব সেবা দিয়ে যে পুণ্য অর্জন হয়, তুমি শক্তি সাধনা করো, সৌর সাধনা করো, গণেশ পূজা করো, লক্ষ্মী পূজা করো, যে যাকেই ভালোবাসো না কেন, তার ফলে কি হয়? আমাদের একটা কৃপা, একটা পুণ্য ফল অর্জন হয়। শাস্ত্রে বললেন, যদি কোনো জীব হরিনাম করে জগতে যত রকমের পুণ্য ফল আছে সমস্ত রকমের পুণ্য এক হরিনামেই লাভ করা যায় না। তাই গৌর হরিবল হরিবল হরি। তাই কত সহজ উপায় চিন্তা করুন। যাগ যজ্ঞ পূজা অর্চনা ধ্যান তপস্যা কলিযুগে কিছুই করতে হবে না, প্রাণ ভরে শুধু হরিনাম করুন। এক ভক্ত বাবা ভক্তিবেদান্ত আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা যিনি শ্রীল প্রভুপাদের কাছে জিজ্ঞাসা করেছিলেন, এক ভক্ত, মন দিয়ে কথাটা শুনবেন, যে হে প্রভু, যারা ভগবানকে ভালোবাসে, ভগবান তাদের জন্য কি করে? আর যারা ভালোবাসে না, যারা নাস্তিক, ভগবান তাদের কি করে? একটু মন দেবেন কথার মধ্যে। যেহেতু চারিদিকে অন্ধকার, আমি সবাইকে ভালো দেখতে পাচ্ছি না, কিন্তু অনুভব করতে পারছি যে গল্প হচ্ছে, বিশেষ করে মায়েদের কণ্ঠটা হালকা শোনা যাচ্ছে। তা গল্প যদি করেন তাতে আমার কোনো অসুবিধা নেই। আমি অনুরোধ করব আপনাদের পায়ে ধরে যে গল্প কেউ করবেন না। যে কথা শোনার জন্য কষ্ট করে মাসের পরে মাস কষ্ট করেছেন, সেই কথাটা শোনার জন্য এখানে বসা, আর সেই কথা না শুনে যদি আপনারা এই মুহূর্তটুকু আন কথায় মেতে থাকেন, তাহলে অমৃত পাওয়া হবে না মা। মাসের পরে মাস কষ্ট করলাম যে জন্য, সেটা পাওয়া হবে না। ওই আন কথা, পরনিন্দা, পরচর্চা, পর সমালোচনায় চলবে। তাই সময়টা নষ্ট করবেন না, মূল্যবান সময়টা নষ্ট করবেন না। তা ভক্ত জিজ্ঞাসা করছে প্রভুপাদের কাছে, বলো তো প্রভু, যারা ভগবানকে ভালোবাসে ভগবান তাদের কি করে? আর যারা ভালোবাসে না, নাস্তিক, পাষণ্ড, তাদের ভগবান কি করে? নিতাই গৌর হরি। তখন প্রভুপাদ বলছে, বিড়াল দেখেছো? হ্যাঁ দেখেছি। একটি বিড়াল যখন কোনো ইঁদুর ধরে, কিছুটা দূর থেকে তার দিকে লক্ষ্য রাখে। তার লক্ষ্য কি থাকে? ওই বিড়ালের দিকে, ওই ইঁদুরটার দিকে। যখনই সুযোগ পায়, সুযোগ বুঝে কি করে? সুযোগ পাওয়া মাত্রই সেই বিড়াল ছুটে গিয়ে সেই ইঁদুরটাকে নিজের দাঁত দিয়ে তাকে কামড়ে ধরে টানতে টানতে জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে তাকে নিজের দাঁত দিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে তাকে খেয়ে ফেলে। আবার সেই বিড়াল যখন নিজের সন্তানকে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যায়, সেই একই দাঁত দিয়ে তাদেরকে ধরে, কিন্তু তার অঙ্গে এতটুকু আঘাত লাগে না। হরি বল, নিতাই গৌর হরি বল। ঠিক তদ্রূপ নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। মুসলমান কুলে জন্ম নিয়েছিল বলে বৈষ্ণব সমাজ তাকে দূর থেকে ঘৃণা করত। বৈষ্ণব সমাজ এক আসনে বসে হরিদাস ঠাকুরকে নিয়ে সেবা করত না। সেই হরিদাস ঠাকুর আমাদের দয়াল করুণাময় গৌর সুন্দর, যে হরিদাসকে পুরীধামে জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে দিত না, স্বয়ং মহাপ্রভু সেই হরিদাসকে নিজে কোলে করে নিয়ে ওই পুরীধামের মন্দিরে প্রবেশ করেছিলেন। আর সেই ভগবান এখানেই তার বিগ্রহ আছে বাবা, সেবা হচ্ছে।
নরসিংহ মূর্তি ধারণ করে মা ভগবানের একটি অবতার, যে ছিল হিরণ্যকশিপুর প্রহ্লাদের পিতা। এই হিরণ্যকশিপুর তার বর ছিল কি বর? মানুষ তোমাকে মারতে পারবে না, কোনো পশু মারতে পারবে না, দিনে মারতে পারবে না, রাতে মারতে পারবে না, ঘরে মারতে পারবে না, বাইরে মারতে পারবে না, শূন্যে মারতে পারবে না, আবার ভূমিতে মারতে পারবে না। বলুন বাবা, এমন বর যদি কেউ পায় তাহলে তার উদ্ধত্ত দেখে কে? হিরণ্যকশিপুর কখনোই নিজেকে এতটা শক্তিশালী মনে করতেন, কিন্তু বাবা যদি কোনো বৈষ্ণব, যদি কোনো পণ্ডিত, যদি কোনো ভক্ত কখনো কাউকে কোনো বর দেয়, আশীর্বাদ করে, তাকে বধ করবার জন্য উপায়ও তার কাছেই থাকে। নেতায় গৌর হরি হরিবল। সেই হিরণ্যকশিপুর প্রহ্লাদ ভগবানকে ভালোবাসতেন, 5 বছরের শিশু। তখন হিরণ্যকশিপুর তার ছেলেকে বলেছিল, তুই যাকে ভালোবাসিস আমি তাকে মানি না, সে কিছু করতে পারবে না, কারণ আমি বর প্রাপ্ত, আমাকে কেউ মারতে পারবে না। না পারবে কোনো নর নারী, কোনো নারী জাতি, কোনো মানুষ, নর অর্থাৎ কোনো মানুষ, না পারবে কোনো পশু। তাই সেই প্রহ্লাদ বলেছিল, বাবা আমি যাকে ভালোবাসি সে পারলে সবই করতে পারে। হরিবল হরিবল। কোথায় তোর ভগবান? সারাদিন ভগবানের নাম করিস, নারায়ণ নারায়ণ করছিস, কোথায় তোর ভগবান? বলছে বল দেখি, এই যে এখানে স্তম্ভটা আছে এর মধ্যে কি তোর ভগবান আছে? হ্যাঁ, এর মধ্যেও ভগবান আছে, দেখা দেখি। বাবা ভগবান সর্বত্রই আছে, যেদিকে তাকাবে সেদিকেই সে আছে, কারণ তারই সৃষ্টি এই ধরিত্রী, তারই সৃষ্টি এই পৃথিবী, সে সর্বত্রে বিরাজমান। বাবা বললেন, বেশ, তাহলে তোর ভগবান এখানে কেমন আছে আমি দেখি। যেই না আঘাত করলো বাবা, সঙ্গে সঙ্গে ভগবান তাকে মেরেছিল। কিভাবে মেরেছিল? এই যে মা নরসিংহ মূর্তি ধারণ করে, অর্ধেকটা সিংহ অর্ধেকটা মানুষের দেহ, কারণ তাকে মানুষও মারতে পারবে না, পশু মারতে পারবে না, কিন্তু পশু আর মানুষ দুয়ে মিলে নরসিংহ মূর্তি ধারণ করে ভগবান সেই প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুরকে নিজের উরু কমলে বসিয়ে তাকে ঘরের ভিতরেও মারেনি, বাইরেও মারেনি বাবা, চৌকাঠের উপরে বসিয়ে গোধূলি লগ্নে, না দিনে না রাতে, তাকে নিজে নরসিংহ মূর্তি ধারণ করে বধ করেছিলেন। তা বাবা সেই নরসিংহ মূর্তি সেই যে ধারণ করে হিরণ্যকশিপুরকে বধ করেছিল, সেই ভগবান চিন্তা করুন পাষণ্ডকে কেমন করে বধ করলো বাবা। আবার সেই ভগবান প্রহ্লাদকে কোলের মধ্যে বসিয়ে নিয়ে বলেছিল, প্রহ্লাদ এইটুকু বয়সে তুমি আমাকে এত ভালোবাসো, এত ভক্তি তোমার ভেতরে, আমার প্রতি এত প্রেম তোমার, আমি তোমার ভালোবাসায় সন্তুষ্ট, বলো বালক তুমি আমার কাছে কি বর নেবে? তখন সেই বালক মুখের দিকে তাকিয়ে আছে। ভগবান বলছে, আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি তোমার ভালোবাসায়, তোমার ভক্তিতে আমি তৃপ্তি, আমি খুশি, আমি সন্তুষ্ট, আমার ইচ্ছা আমি তোমায় বর দেব, বলো তুমি কি চাও? 5 বছরের শিশু ভগবানের কাছে বললেন, প্রভু তুমি আমায় বর দেবে? হ্যাঁ, তুমি যা চাইবে। কোলের মধ্যে বসিয়ে নিয়ে জিজ্ঞাসা করছে ভগবান, তুমি স্বর্গ মর্ত পাতালে রাজা হতে চাও? আমি তোমায় রাজা করে দেব, বলো তুমি কি নেবে? প্রহ্লাদ মুখের দিকে তাকিয়ে আছে। ভগবান বলছে, আমার দিকে তাকিয়ে আছো কেন? তুমি কি আমার মতো ভগবান হতে চাও? তাহলে আমি ভগবান করে দেব। না প্রভু, এবার আমি চাই না।
শুধু তোমার কাছে আমার একটা নিবেদন, এই জীবনে যে কটা দিন এই ধরাতে বেঁচে থাকবো, সেই কদিন তোমার কাছে কোনো কিছু চাইবার ইচ্ছা, আমি যে কিছু চাইবার যে ইচ্ছাটা, সেটা যেন আমার মধ্যে কখনো না আসে। কি চাইলেন মা? যে তোমার কাছে কিছু চাইবো, সেই ইচ্ছাটুকু যেন আমার জীবনে না আসে, শুধু এইটুকু তোমার কাছে আমি চাই। এই হচ্ছে প্রকৃত ভক্ত মা। সেই একই ভগবান একজনকে প্রাণে মারলো, একজনকে কোলে করে নিল। তা জগতেও একই অবস্থা বাবা। যে জন ভগবানকে ভালোবাসবে, ভগবান তাকে কোলে করে নিয়ে যাবে। আর যে জন ভালোবাসবে না, যে জন নাস্তিক পাষণ্ড হবে, তার জীবনটা ওই হিরণ্যকশিপুর মতোই হবে। তাই করুণাময় ভগবান জীবের উদ্ধারের তরে জগাই মাধাইকে হরিনাম দিয়ে উদ্ধার করেছিলেন। এত বড় পাষণ্ড ছিল কলিযুগে, নবদ্বীপের পাষণ্ড জগাই মাধাই, সে উদ্ধার হয়ে গেল বাবা। আর আমরা আজও নিজের পিতাকে চিনতে পারলাম না, নিজের ভগবানকে চিনতে পারলাম না। যার কৃপায় এই ধরাতে এসেছি, যার কৃপায় বিরাজ করছি, আবার যার কৃপায় আমি তার চরণে পৌঁছাবো। মহাবৈষ্ণব মহাজন বললেন, কাতব কান্তা কস্তে পুত্র সংসারয় বতিব বিচিত্র নলিনী জলগত তারলঙ্গতাদ বদতি স্বচ্ছপদ। কেউ কারো নয়। যাদেরকে বুকে আগলে বেঁচে আছি, ভেবো না যে তারা আমার না। সেটা বুঝবে কবে? যখন তুমি ভাগবত কথা, যখন তুমি কৃষ্ণ কথা শ্রবণ করবে, না হলে বুঝবে না। সংসারের মধ্যে থাকলে বোঝা যাবে না বাবা যে আমি কে, আমার করণীয়টা কি, কারা আমার আর কে আমার নয়, কোনটা সত্যি কোনটা মিথ্যা। সত্য মিথ্যা যাচাই করতে গেলে সাধু সঙ্গ করতে হবে, কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে, তবে তো বুঝতে পারবো আমার কি করণীয় আর আমি কি করছি। শ্রীধাম নবদ্বীপের মাঝে বাবা গৌরহরি শ্রীবাসের ঘরে প্রতিনিয়ত হরিনাম করেন। শুনুন একটু মন দিয়ে মা। এখন গৌরহরি কি লীলা, শ্রীবাসের একমাত্র সন্তান সে হঠাৎ মারা যায়। তখন কিন্তু মহাপ্রভু শ্রীবাসের ঘরে হরিনাম করছে বাবা। সেই মুহূর্তে সেই প্রভু ঘরে আছেন, তার মধ্যেই শ্রীবাসের একমাত্র পুত্র মারা যায়। যখন সন্তান মারা গেছে, তখন আপনারা সবাই ভালো মতোই বুঝবেন মা, যাদের সন্তান আছে, সন্তান হারা যন্ত্রণা কি। তা এখন যখন সন্তান মারা গেছে, তখন তার স্ত্রী মালিনী মৃত সন্তানকে কোলে করে নিয়ে কাঁদছে। মৃত সন্তানকে কোলে করে নিয়ে যখনই কাঁদছে বাবা, ওই কান্না শুনেছে কি? শ্রীবাস পণ্ডিত। শ্রীবাস পণ্ডিত তাড়াতাড়ি করে কি করলো না, প্রভু যে ঘরে হরিনাম করছে, প্রভুকে কোনো কিছু না বলে ছুটতে ছুটতে ওই মালিনীর কাছে এসে দাঁড়ালো। দেখছে মালিনী সন্তান কোলে করে কাঁদছে। মালিনী, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? রিপিট হচ্ছে কথাটা, রিভাব রাখো, রিপিটটা রেখো না। কি হয়েছে মালিনী, তুমি কাঁদছো কেন? সন্তান কোলে করে নিয়ে বলছে, প্রভু স্বামী, একটিবার আমায় বলে দাও, যে ঘরে আমার প্রভু স্বয়ং বিরাজ করছে, সেই ঘরে এমন অকল্যাণ কেন হলো, এমন অঘটন কেন ঘটলো, কেন আমার একমাত্র সন্তান মারা গেল? স্বামী বলে দাও, কি অপরাধ আমার? কেন আজ আমার পুত্র আমায় ছেড়ে চলে গেল? কেন মারা গেল? যে ঘরে প্রভু স্বয়ং রয়েছে, সে ঘরে কেন এমন অঘটন, এমন দুর্ঘটনা ঘটলো? শ্রীবাস পণ্ডিত বললেন, মালিনী শান্ত হও। যার যতটুকু থাকার সময়, সে তো সেইটুকু টাইমই থাকবে। হরিবল হরিবল। তার যাওয়ার সময় হয়েছে, সে চলে গেছে। তুমি
তুমি কি করবে? না তোমার কিছু করণীয় আছে, না আমার আছে। মালিনী, আমি তোমায় নিষেধ করছি, তুমি কেঁদো না। স্বামী, তুমি কেমন পিতা? সন্তান মারা গেছে আর তুমি আমাকে কাঁদতে নিষেধ করছো? হ্যাঁ মালিনী, আমি তোমায় কাঁদতে নিষেধ করছি, তুমি কেঁদো না। কেন জানো? পাশের ঘরে আমার গৌর হরি ভক্তদের নিয়ে হরি নাম করছে। যদি তার হরি নামের বিঘ্ন ঘটে যায়, আমি যে সইতে পারবো না মালিনী। তাই তোমার কান্নার কারণে যদি প্রভুর হরি নামের বাধা সৃষ্টি হয়, আমি কিন্তু নিজেকে গঙ্গার জলে বিসর্জন করে দেব মালিনী, তুমি কেঁদো না। সতী রমণী মালিনী স্বামীর কথা উপেক্ষা করতে পারল না। মৃত সন্তানকে কোলে করে নিয়ে কাঁদছে মা, ঘরের কোণে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, যাতে গৌরহরি শুনতে না পায়। এদিকে পাশের ঘরে শ্রীবাস পণ্ডিত গৌরহরিকে সকল ভক্তকে নিয়ে হরিনাম করতে দেখে মনে মনে চিন্তা করছে, যদি আমি দাঁড়িয়ে থাকি, যদি গৌরহরি আমার কাছে কোনো প্রশ্ন করে, তার থেকে হরিনামের মধ্যে যদি নিজেকে ডুবিয়ে রাখি, তাহলে সন্তানের কথাও ভুলে যাব আর প্রভুও কিছু বুঝতে পারবে না। তাই গৌরহরি হরিনাম করছে দেখে শ্রীবাস পণ্ডিত সেই নামের মধ্যে ডুবে গেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ এবার অনুধ্বনি জয় গৌর হরিবল হরিবল। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। গৌর হরি সমস্ত ভক্তগণকে নিয়ে হরিনাম করতে করতে হঠাৎ বলে উঠলেন, শ্রীবাস একটু রিভাব রাখো, গানের সময় যেটা রেখেছিলে সেটা একটু রাখো। শ্রীবাস, আমি তোমার ঘরে হরিনাম করছি বটে, কিন্তু কোনো রকম আমি আনন্দ পাচ্ছি না। বলবে কেন? কেন প্রভু, কি হয়েছে তোমার আমায় বলো, কেন তুমি আনন্দ পাচ্ছ না? শ্রীবাস, আমি জানি না, আজ আমি হরিনাম করে কোনো সুখই পাচ্ছি না। বলো তো কেন পাচ্ছি না? হে দয়াময়, আমি কি করে বলবো কি হয়েছে তোমার? শ্রীবাস, একটা কথা জিজ্ঞাসা করব। বাবা ভগবান কি জানে না? তিনি তো সবই জানেন। জিজ্ঞাসা করছে, শ্রীবাস একটা কথা জিজ্ঞাসা করি, তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? শ্রীবাস পণ্ডিত বলছে, গৌরহরি এ তুমি কি বলছো? যার ঘরে মঙ্গলময় হরি ভক্তগণকে সঙ্গে লয়ে হরি নাম করে,
দয়াময়। সকল ভক্তকে নিয়ে হরিনামে মেতে আছে, তার ঘরে অমঙ্গল কি করে হবে গৌর হরি? আমার ঘরে কোনো অমঙ্গল হয়নি দয়াময়। পাশে দাঁড়িয়ে এক ভক্ত বলছে, জানো গৌর হরি, শ্রীবাসের একমাত্র পুত্র সে মারা গেছে। শ্রীবাস, তোমার পুত্র মারা গেছে গৌর হরি। তুমি কি বললে দয়াময়? আমার তো কেউ নেই প্রভু, যে সন্তান আজ আমায় ছেড়ে চলে গেছে সে তো তোমারই দেওয়া। এই জগতে তুমি ছাড়া আমার আর কেহ না। এই জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। তুমি আমার মাতা পিতা, তুমি পুত্র স্বামী, তুমি ছাড়া আমার আর কেহ না। তুমি আমার মাতা পিতা, নিতাই গৌর হরি বল, হরি বল। পুত্র স্বামী, এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। আমি আর কিছু চাই না দয়াল, তোমার ওই চরণে আমায় স্থান দিও। আমি আর কিছু চাই না দয়া। তোমার ওই চরণে মোহন করো। তোমার কাছে আমার এই মিনতি। তোমার ওই চরণে গ্রহণ করো। আমি আর কিছু চাই না দয়া। ওই চরণে গ্রহণ করো। আর কিছু চাই না প্রভু। তোমার ওই চরণে গ্রহণ করো। তোমার ওই চরণে গ্রহণ করো। হে দয়াময়, তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু, তুমি ছাড়া আমার আর কেউ নেই। গৌরহরি ধীরে ধীরে সেই সন্তানকে মা আবার কিছু সময়ের জন্য, ক্ষণিকের জন্য প্রাণ দিলেন। কেন দিলেন? আমাদের মতো জীবকে বোঝানোর জন্য। প্রাণ দিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, বালক, এত তাড়াতাড়ি মাতা পিতাকে ছেড়ে চলে যাচ্ছিস কেন রে? তখন সেই শিশুটি প্রভুর কথার উত্তর দিয়ে আবার প্রাণ ত্যাগ করেছিলেন। কি বলেছিলেন? কে কার মাতা, কে কার পিতা? হে দয়াময়, তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু, তুমি আমার সব। হে জগতে আর কেউ নেই আমার। শুধু এইটুকু বলেই সে আবার মারা যায়। তো মা, পিতা যে কথা বলল, সন্তানও একই কথাই বলল, তুমি সব দয়াময়। তোমাকে ছেড়ে আমরা কোথায় যাব? তোমাকে বাদ দিয়ে তো আর কোনো জায়গা নেই যাওয়ার। আছে কি বাবা? যেখানেই যাও না কেন, গোবিন্দ এখানে আছেন বলেই আমরা আছি। সূক্ষ্ম আত্মা রূপে, পরমাত্মা রূপে তিনি হৃদয় মন্দিরে আছেন, তাই আমার দেহটা আছে। যেদিন পরমাত্মা দেহ থেকে চলে যাবে, পরমাত্মা মানে স্বয়ং আমি নিজে। আমি, এই দেহটা কিন্তু আমি নই। এই দেহের মধ্যে যেটা আছে, যেটা দেখা যায় না, যেটা অনুভব করতে হয়, যেটা কখনো সাক্ষাৎ দর্শন করা যায় না, যার রং নেই, যার মৃত্যু নেই, সে হচ্ছে আমি।
আমার দেহ পরিবর্তন হবে, কিন্তু আমি তো পরিবর্তন হব না বাবা। তা সেই আমি যতক্ষণ এখানে আছি, এই জগতে সব কিছু আমার আছে। যেদিন আমি থাকবো না, এই দেহও থাকবে না, কিছুই থাকবে না। তাই আজ বৈষ্ণব মহাজন বলছেন, সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি। আগে নিজের কোনটি আপন কোনটি পর, কি করা উচিত কোনটা উচিত নয় ভাবো। সংসারে যেটা করছি, কর্ম করছি, ছেলে মেয়ের ভবিষ্যৎ, অর্থ উপার্জন, সেগুলো তোমার দায়িত্ব, তুমি পালন করছো, করো। তাই বলে নিজের কাজটা ভুলে যেও না। নিজের কাজ কি? সংসারে শ্রীমতী রাধারানী আয়ানের ঘরণী হয়ে কর্ম করেছে, রন্ধন করেছে, সবই করেছে, কিন্তু তার মনটা কোথায় থাকতো? কৃষ্ণের কাছে। অহরহ গোবিন্দ ছাড়া সে আন জানতো না। ঠিক তদ্রূপ তুমি সংসারে কর্ম করো, অর্থ উপার্জন করো, সবই করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। নিতাই গৌর হরি বল। তাতে কি হবে বাবা? তোমার সংসারের প্রতি দায়িত্ব পালন হবে, সংসারের কর্ম হবে, আর কি না কৃষ্ণ ভজন হবে। তাই আজ করুণাময় গৌর হরি বললেন, শুধু হরি নাম করো, হাতে কাজ করো, মুখে হরিনাম করো। হরিনাম যজ্ঞ করলেন প্রভু আমার, কেন না জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য। তিনি যুগে যুগে এসেছেন, যত রকমের লীলা করেছেন, সবই তো আমাদের মঙ্গলের জন্য, আমাদেরকে বোঝানোর জন্য, আমাদেরকে উদ্ধার করার জন্য। তিনি তো শত রকমের লীলা করেছেন মা। কেন না তোমরা দেখো, লীলা শ্রবণ করো, তাতে যদি তোমাদের চৈতন্য হয়, তবেই তোমরা সঠিক পথের সন্ধান পাবে। তাই আজ গৌরহরি কি করছেন না কলিযুগে ভক্তরূপে তিনি জীবের দ্বারে দ্বারে নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন, আর বলছেন আমি যজ্ঞ করব, আমি হরিনাম যজ্ঞ করব। যখনই মনে মনে ভেবেছেন আমি হরিনাম যজ্ঞ করব, তখন কি করলেন না তার দাদার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। দাদাকে? গৌরহরির দাদা নিত্যানন্দ প্রভু নিতাই চাঁদকে ডেকেছে। বাড়িতে যদি কোনো ধর্মীয় কাজ হয় মা, আমরা কি করি? আমরা গুরুজনের কাছ থেকে পরামর্শ নিই তো, বাড়ির যারা গুরুজন আছে। হ্যাঁ, তা এখন গৌরহরি তার গুরুজন দাদার কাছে জিজ্ঞাসা করছে, দাদা তুমি আমায় বলে দাও আমি কি কি করব। দাদা নিত্যানন্দ শনি বিচার করিয়া, ওই না দাদা নিত্যানন্দী শনি, দেখো না বিচার করিয়া, আজি নিমন্ত্রণের লাগি প্রভু শ্রীবাসে পাঠাইলা। দেখো নিমন্ত্রণের লাগে প্রভু, দেখো শ্রীবাসের পাঠাইলা। দেখো পরামর্শ করিলা, পরামর্শ করিল, কি করিতে হবে দাদা পরামর্শ করিলা। কি করিতে হবে দাদা পরামর্শ করিলা। আজি নিমন্ত্রণের লাগি প্রভু শ্রীবাসে পাঠাইলা। দেখো না নিমন্ত্রণ লাগি প্রভু শিবাসী পাঠাইলা। কি বললেন? যজ্ঞ করতে হবে। আর যজ্ঞ যখন করতে হবে, সমস্ত সাধুগুরু বৈষ্ণবকে, নদিয়ার নবদ্বীপের যত সাধুগুরু বৈষ্ণব আছে সবাইকে নিমন্ত্রণ করতে হবে। সসম্মানে তাদের চরণ ধৌত করে যেগুলো বৈষ্ণবের সেবায় নিয়ম আছে সেগুলো সব শিখিয়ে দিলেন নেতাই চাঁদ। বলে নিমাই কাউকে বাদ দিলে হবে না, সকল সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করো। এখন গৌরহরি বলছে, দাদা সে না হয় হলো, নিমন্ত্রণের দায়িত্বটা কাকে দেব? নিমন্ত্রণের দায়িত্ব কাকে দেব? বললে শ্রীবাস পণ্ডিতকে দিয়ে দাও। এখন শ্রীবাস পণ্ডিত যেই না গৌরহরির কাছে এলো মা, গৌরহরি বলছে, শোনো শ্রীবাস, সমস্ত নদেবাসী সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করো। এই নিমন্ত্রণের দায়িত্ব তোমার, সবাই যেন আসে, কেউ যেন বাদ না যায়, সবাইকে নিমন্ত্রণ করবে। সুরধ্বনির তীরে আমি হরিনাম যজ্ঞ করবো। নিতাই গৌর হরি বল।
এখন গৌর হরির কথা মতো নিতাই চাঁদ জিজ্ঞাসা করছে, শ্রীবাস তুমি তো নিমন্ত্রণ করতে যাবে, নিমন্ত্রণের নিয়ম জানো? কি গো মা আপনারাই বলুন, বাড়িতে যদি ধর্মীয় কাজ হয় আপনারা নিমন্ত্রণ করেন তো আত্মীয় স্বজনকে, গ্রামবাসীকে, কিভাবে নিমন্ত্রণ করেন? এখন বেশিরভাগ নিয়ম তো ফোনেই হয় বাবা। হ্যাঁ, আমার বাড়িতে হরিনাম যজ্ঞ হবে ভাই, যেতে পারছি না, তোরা সবাই মিলে আসি সপরিবারে, তাই না? ভুল ত্রুটি হলে ক্ষমা করে নিস, কিন্তু ফোনে নিমন্ত্রণ করছি কিছু মনে করিস না। আজকাল সব ফোনেই নিমন্ত্রণ হয়, কিন্তু আগেকার সময় নিয়ম তো একটু আলাদা ছিল, এখন না হয় ফোন হয়েছে। আগেকার সময় দেখতাম চিঠিপত্র নিয়ে সবার দ্বারে দ্বারে গিয়ে নিমন্ত্রণ করত। তা নিতাই চাঁদ জিজ্ঞাসা করছে, শ্রীবাস তুমি জানো কিভাবে নিমন্ত্রণ করবে সাধুগুরু বৈষ্ণবকে? না প্রভু তুমি বলে দাও। শোনো তাহলে আমি তোমায় শিখিয়ে দিই, আপনারাও জেনে নিন কিভাবে নিমন্ত্রণ করবার নিয়ম। পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। নিতাই গৌর হরিবল হরিবল। চরণ ধুলি নেবে মাথে, পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। নামে যোগে সবাই যেন আসে, এই হরি নামে যোগে সবাই যেন আসে গো। নামে যোগে সবাই যেন আসে, ওই নামে যোগে সবে যেন আসে। শোনো কর জোরে বলিবে, কর জোরে বলিবে, আহা কর জোরে বলিবে, তুমি করো জোরে বলিবে, আবার পায়ে ধরে বলিবে, কর জোরে বলিবে। তুমি পায়ে ধরে বলিবে, আবার করো জোরে বলিবে। নামে যোগে সবাই যেন আসে, এই হরি নামে যোগে সবাই যেন আসে গো। এই নামে যোগে সবাই যেন আসে। কি বললেন মা? পায়ে ধরে চরণ ধুলি মাথায় নিয়ে, করজোড়ে হাতে পায়ে ধরে গলবস্ত্র হয়ে সবাইকে পত্র দিয়ে নিমন্ত্রণ করবে, সবাই যেন আসে হরিনাম যজ্ঞে। শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে। শিবাস চলে যায়, ওই দেখুন নদিয়ার পথে পথে, হরিবল। ওই নিমন্ত্রণের পত্র লইয়া শিবাস চলে যায় গো। ওই দেখো নদিয়ার পথে পথে শিবাস চলে যায় গো। শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, আহা নিমন্ত্রণ করিল সবে যোগিয়া শিবারে, নিমন্ত্রণ করিল সবে যোগিয়া শিবারে। আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, এই হরিনাম মহাযজ্ঞে আপনারাও আসিবেন, এই হরিনাম মহাযজ্ঞে আপনারাও আসিবেন, এই হরিনাম মহাযজ্ঞে সুরধ্বনির তটভূমে। জয় গৌর হরিবল হরিবল। হরিনামে মহাযজ্ঞ, এই সুরধ্বনির পটভূমে, হরিনামে মহাযজ্ঞ, এই সুরধ্বনির পটভূমে, আপনারাও আসিবেন, এই নামে যোগে সবাই যেন আসে গো। নামে যোগে সবে যেন আসে। হরিবল হরিবল। হরিনাম যজ্ঞে নিমন্ত্রণ পেয়ে আনন্দ আর তাদের ধরছে না বাবা। সমস্ত নদেবাসী সাধুগুরু বৈষ্ণব দেখুন, আজ যে আপনারা এখানে হরিনাম কৃষ্ণ নাম শ্রবণের জন্য এসেছেন বাবা, আপনাদের অনেকদিন আগেই এই এলাকার যারা এই দায়িত্বে আছে সমস্ত ছোট ছোট ভাইয়েরা বা মায়েরাও আছেন, আমি শুনলাম এসে সকল ভক্তিমতী মায়েরা জীবের ঘরে ঘরে এবং ছোট ছোট ভাইয়েরা তারা সবাই আপনাদের দ্বারে দ্বারে কিঞ্চিত কিঞ্চিত করে ভিক্ষা করে এই সুন্দর মহতি হরিবাসর। তো এই ভক্তির আসর, এই হরিবাসর
যেখানে আসে যত গৌরপ্রিয় কৃষ্ণপ্রিয় ভক্তগণ, সাধুগুরু বৈষ্ণব, তাই সেই সাধুগুরু বৈষ্ণব যখন নিমন্ত্রণ পেয়েছে বাবা, আপনারা যখন নিমন্ত্রণ পেলেন, একবার মনে জিজ্ঞাসা করুন নিজেকে, যখনই হরিনাম যজ্ঞের জন্য আপনার ঘরে নিমন্ত্রণ হলো, আপনি কিঞ্চিত ভিক্ষা দিলেন, তখন মনের ভিতরে আনন্দ হয়েছিল কিনা বাবা? যে আজ অমুক জায়গায় অমুক স্থানে হরিনাম যজ্ঞ হবে, সেখানে কৃষ্ণ নাম হবে, কীর্তন হবে, আমরা সবাই যাব। হ্যাঁ, সঙ্গে সঙ্গে মনের মধ্যে একটা আনন্দ কাজ করে মা, তাই না? আর আজ দেখুন নদেবাসীর কি আনন্দ, এক প্রভু আমার হরিনাম যজ্ঞ করবেন, দুই সাক্ষাৎ গৌর হরিকে দর্শন পাবন, তাই গৌর হরিবল হরিবল। তাহলে বাবা, যার কথা শোনার জন্য আজ আপনারা এখানে, আমি এখানে এসে শুনেছি আপনারা অনেক পরিশ্রম করেন, এলাকাবাসী অনেক পরিশ্রম করেন, মায়েরাও করেন, বাবারাও করেন, সবাই আপনারা খাটেন, খুব পরিশ্রম করেন। কিন্তু মা, এই সুন্দর হরিবাসরটা কত কষ্ট করে যে আপনারা করেছেন, কিন্তু সেই হরিবাসরে আজ আপনারা এসেছেন যার নাম শ্রবণ করবার জন্য, যাকে চোখে দেখেননি কখনো, শুধু তার কথা শোনার জন্য আপনারা পাগল হয়েছেন বাবা। শুধু তার কথা শোনার জন্য সবাই সবার ঘর ছেড়ে এই রাত্রিবেলা আপন আপন সংসার ছেড়ে, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, স্ত্রী, স্বামী, যে যার মতো সবাই ত্যাগ করে সবাই আপনারা ছুটে এসেছেন কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণ করবার জন্য। একমাত্র ভালোবাসা না থাকলে, তার প্রতি যদি ভালোবাসা না থাকে, কখনো কোনো দিন সে এখানে এসে 5 মিনিট দাঁড়াতে পারবে না বাবা। কোন নাস্তিক ব্যক্তি, পাষণ্ড ব্যক্তি যে ভগবানকে ভালোবাসে না, বাহির জগৎ থেকে আমরা ভাবি সে ভালোবাসে না, কিন্তু সে এখানে এসেছে কেন? ভগবান তাকে টেনেছে। তার হৃদয়ের কোনো না কোনো কোণে কৃষ্ণের প্রতি, ভগবানের প্রতি এতটুকু ভক্তি প্রেম থাকলেও আছে, না হলে সে কখনো এখানে এসে দাঁড়াতে পারবে না। ভালোবাসা ছাড়া কি আর হয় গো মা? তাহলে যাকে চোখে দেখেননি তার কথা শোনার জন্য সবাই এমন পাগলের ন্যায় অধীর আগ্রহ নিয়ে বসে আছেন কৃষ্ণ নাম শ্রবণ করবার জন্য। আর যদি সাক্ষাৎ তাকে একবার চোখে দেখা যায়, যদি কেউ তাকে একবার দেখতে পায়, হরিবল হরিবল, সে কি আর ঘরে ফিরতে পারবে বাবা? যার কথা শোনার জন্য পাগলে যদি তাকে সাক্ষাৎ দর্শন পাওয়া যায়, আজ নদিয়া নাগরীর মনে কত আনন্দ। সুরধনির তীরে গৌর হরি হরি নাম যজ্ঞ করবে, আমরা সবাই যাব সেই যজ্ঞে। নদীবাসী আনন্দ ধরছে না, সাধু গুরু বৈষ্ণব তারা পাগলের ন্যায়, গৌর দর্শনের ন্যায় ছুটতে ছুটতে যাচ্ছে। মহাজন বললেন, দেখো দেখো, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মা সুরধনির তীরে আসি, তারা দিল দর্শন। নয়ন ভরে গরারূপ সকলে হেরিল, বাসুদেব ঘোষে হেরি যেন প্রভাসে মিলিল। লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন বলছেন, যেন মনে হচ্ছে প্রভাসের তীরে ভক্ত ভগবানের মধুর মিলন। নেতায় গৌর হরি বলে। আমরা এত সময় গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, এবার আমরা সবাই যাব মধুময় ধাম বৃন্দাবনে। চলুন আমরা লীলায় প্রবেশ করি, সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করে।